আসসালামু আলাইকুম। আমরা এখানে কেন জড়ো হয়েছি সেটা আপনারা সাংবাদিক ভাইয়েরা খুব ভালো করে জানেন। পূর্বের বক্তা অনেক কিছু উল্লেখ করে দিয়েছে। আপনারা এটাও জানেন আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। এর আগে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা বিগত সরকারের আমলে, ইউনূস সাহেবের আমলে পরপর 5 বার মিটিং করেছি। আমরা সমমন্ত্রণের সাথে মিটিং করার পরে যখন জানতে পারলাম এটা ফাইনাল সমাধানে যাবে সাফাত সাহেব, তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ইউনূস সাহেব তার ক্ষমতা যাওয়ার আগে আমাদের পাওনার ব্যাপারে নিষেধাজ্ঞা নিয়ে গেছে, গোপন চিঠি নিয়ে গেছিল। এই গোপন চিঠি আমাদের কাছে আছে। ইউনূস সাহেব এখনো বুঝলেন আমরা গ্রামীণ এমপ্লয়িরা কি করতে পারি না পারি। আপনাদেরকে স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে বলছি, ইউনূস সাহেব আপনি তারেক রহমানের সাথে সমন্বয় করে আমাদের এই ন্যায্য পাওনাটি সহজভাবে সমাধান করার অনুরোধ জানাচ্ছে। এখানে ডানে বামে আমাদের প্রশাসনের লোকজন আছেন, আমাদের সহযোদ্ধারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন। আপনারা বিষয়টি খতিয়ে দেখবেন। আমাদের পাওনা 43,147 কোটি টাকা পার পার্সন, এবং পূর্বের বক্তা উল্লেখ করে গেছেন 58টা বাজেটের সমান, যেহেতু এই বছর বাজেট 9 লক্ষ সামথিং কোটি টাকা। সুতরাং আপনাদেরকে স্পষ্ট কথা দিচ্ছি, গ্রামীণফোন এই দেশের 14 লাখ টাকা সত্ত্বেও তারা 2013-14 সালে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট সিও নিয়ে আসছিল। সেখান থেকে ছাঁটাই বাটাই শুরু হয়। এই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট যখন ঢুকলো গ্রামীণফোনে, তখন থেকে ছাঁটাই শুরু হয়। 360 জন লোকের চাকরি গেছে এই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। এটাও আপনাদেরকে জানাচ্ছি, এখনো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট বিভিন্ন পদে বহাল। কেন বহাল থাকবে? আমাদের দেশের বাংলার বাড়ি থেকে যোগ্য লোক নেই। সিপিও সব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। গ্রামীণফোনের সিইও ইয়াসির আহসান বিভিন্ন জায়গায় তদবির করে নেতার ভিত্তিক সম্পর্ক রেখে তারা আপনার অবৈধভাবে শ্রমিকের পাওনা আটকিয়ে রাখে। কেন আমরা জানতে চাই। ইয়াসির আহসান পলিটিক্যাল সেন্টারে চলে, নেতার ভিত্তিক সম্পর্ক রাখে। আমাদের কাছে এমন কিছু ডকুমেন্ট আছে, ছবি আছে, সে আওয়ামী লীগের আমলে ফেসবুকে ভোট দিয়ে নৌকায় ঘুরতে সে উল্লাস করেছিল। সেই লোক সন্ত্রাসী ফ্যাসিস্ট ইয়াসির আহসান, গ্রামীণফোনের সিইও। বেশি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো। আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় হয়ে গেছে মনে হচ্ছে, আজান দিচ্ছে। তো কিছুক্ষণ পরে আজান হবে, সরি। সুতরাং আমার একটা দুটো কথা আমি বলে যাচ্ছি। আমাদের এই পাওনার পেছনে কে দায়ী? ইয়াসির আহসান সিইও, সাথে সিবিআই লিডার মোহাম্মদ ফজলুল হক। সে জানোয়ার ক্রিমিনাল, সে শ্রমিকের পাওনা সে দিতে চায় না। এবং দেখেন, সে নিজেকে বলে আমি সিবিআই লিডার, বাংলাদেশের সেরা কোম্পানি লিডার। আর তার চাকরি যাচ্ছে না কেন? সে তো আজকে এখানে থাকার কথা ছিল। সে নিজেকে দাবি করে সে শ্রমিকের লিডার সিবিআই, তার আজকে এই প্রোগ্রামে থাকার কথা ছিল। সে আসেনি কেন? তাকে আমরা সেভারাল টাইম করেছি আপনার চাকরি কিভাবে থাকে। সাংবাদিককে জিজ্ঞেস করছে আপনার চাকরি কিভাবে থাকে। তো আপনাদেরকে বলতে যাচ্ছেন, উনি হলো ক্রিমিনাল সিবিআই লিডার, জানোয়ার। ওনাকে ধরার ব্যবস্থা করেন। সাংবাদিক সাহেবরা যদি ওনার কন্ট্যাক্ট করার কোনো অপশন থাকে, আপনারা যদি ওনাদেরকে প্রেশার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে পরবর্তী বক্তাকে ডাকবো।